খুবই পপুলার পাকিস্তানি খাবারটা। আপনাদেরকে দেখাবো আজকের ইফতার বাজারটা। পাকিস্তানের যে বেস্ট ফুডগুলো আছে ওগুলো ঘুরে ঘুরে দেখবো। আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি পাকিস্তানের সবচেয়ে সেরা জায়গা খাবারের জন্য, যেটাকে বলা হয় পাকিস্তানের ক্যাপিটাল অফ ফুড, कराची बार्न्स रोड है। बेसिकली उड़ाने के लिए चाहिए होता है। আমরা যা আপনাদের সাথে ঘুরে দেখব कराचीর বার্নস রোডের নানান ধরনের খাবার এবং তার সাথে আমরা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করে দেখব। সাথে থাকুন আর উপভোগ করুন আমার এই कराचीর ফুড পোস্ট। कराचीর খাবারের এত অপশন থাকতে আমার আসলে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল সিলেক্ট করতে আমি কোনটা থেকে কোনটা খাবো। আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম যে চলো আমরা এক পাশ থেকে শুরু করি খাওয়া, এবং প্রত্যেকটা খাবার আমরা ট্রাই না করে আজকে এই বার্নস রোড থেকে যাবো না। ও আমাকে বললো যে আসলে একদিনে সম্ভব না, কারণ এখানে এত খাবারের অপশন তুমি পুরোটা না শেষ করে একদিনে শেষ করতে পারবে না, তোমাকে আবারও আসতে হবে। তো আমি ডিসাইড করলাম আজকে রাতে যতটুকু পারি শেষ করব এবং পরের দিন আবার আসবো। তো শুরু হলো আমাদের এই একটা মিষ্টির দোকান থেকে। এটা হচ্ছে রাবড়ির দোকান। পাকিস্তানের একটা খুবই এক্সেপশনাল সুইট ডিশ, ওটা করে রাবড়ি বলে। একদম মালাই যেটা হয়, দুধের মালাই দিয়ে এই সুইটটা বানানো হয় এবং এত মজা ছিল। আমি আসলে এত মজার টেস্টি ডেজার্ট খুবই কম খেয়েছি এর আগে। यूके से भाई आया बस थोड़ा सा कंटेंट बना बार्न्स रोड का। यूट्यूबर है वो, यूट्यूब पे डालेगा। आयो दूध बच्चे नहीं इसको 50 साल तो हो गए होंगे ना कराची में। এরপর আমরা চলে গেলাম পাকিস্তানের একটা বিখ্যাত হালিমের দোকানে। পাকিস্তানের যে হালিমটা আছে আমাদের হালিমের সাথে খুবই ডিফারেন্ট। আমাদের যেমন হালিমে আমরা সবসময় একটা গোটা মাংস ব্যবহার করি, ওদের হালিমটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওরা পুরোপুরি স্ম্যাশ করে এই মিটটা ব্যবহার করে। এই হালিমের দোকানটা প্রায় এখানে গত 80 বছর ধরে এই বার্নস রোডে ব্যবসা করে যাচ্ছে এবং এত পপুলার, রাত বাজে এখন 2টা, কিন্তু এখন পর্যন্ত মানুষ লাইন ধরে শুধু হালিম খাচ্ছে। ঠিক তার সামনে আমরা দেখতে পেলাম এক দোকানে বিক্রি হচ্ছে পাকিস্তানের সেই বিখ্যাত খাবার কাটাকাট। কাটাকাটটা আসলে কি? কাটাকাটটা হচ্ছে বিভিন্ন ধরনের যে পশুর যে টেস্টিকলস থাকে, স্পেশালি গরুর যে টেস্টিকলস বা মুরগির যে টেস্টিকলস বা যে গুর্দা আমরা যেটাকে বলি, এই সব জিনিসগুলো দিয়ে একটা ফ্রাইড প্যানের মধ্যে ওরা কাটাকাট শব্দ করে এই ফুডটাকে বানানো হয় বলে এটাকে বলা হয় কাটাকাট। এই কাটাকাটটা পাকিস্তানে এত পপুলার যে সব জায়গায় সব ধরনের মানুষই খাবারটা খেতে খুব পছন্দ করে। কি পরিমাণ বিজি জায়গাটা! রাত বাজে এখন 1:30। যদি রমজান মাসের জন্য এখন পর্যন্ত প্রচুর মানুষ বাইরে বসে খাচ্ছে, সবাই পুরো একটা হ্যাপনিং এনভায়রনমেন্ট। আমি সব কিছু এত বিজি যে আমার পুরান ঢাকার কথা মনে পড়তেছে। পুরান ঢাকা এক্স্যাক্টলি এরকমই। दिस इज चीन चिकन ऑल गुड थैंक यू भाई। সেই বার্নস রোডটাকে আসলে বলা হয় যে ওদের ফুড স্ট্রিট। বার্নস রোডটা 70 বছরের পুরোনো একটা রাস্তা। যত খাবারের দোকান আছে বিখ্যাত করাচির, এমনিতে করাচিকে বলা যে ফুড ক্যাপিটাল অফ পাকিস্তান, কিন্তু দোকান আছে সবগুলো দোকানই আর কি বেসিক্যালি এই বার্নস রোডের মধ্যে। कुकर है, कुकर, साइमन है, साइमन, मुल्ला है, पल्ला मछली है, हाँ मुश्का है,
दंदिया है फिंगर पल्ला है हमारी बराबर। सांप का ও फिंगर আরেকটা কথা, পাকিস্তানের মানুষ যে খুব একটা মাছ খায় না সেটা আমি আগে জানতাম না। জানলেও আসলে আমার এত অভিজ্ঞতা ছিল না। কিন্তু এই একটা পুরো স্ট্রিটের মধ্যে এই একটা মাত্র দোকান দেখলাম যেখানে নাকি শুধু মাছ বিক্রি হচ্ছে, তাও আবার সি ফুড মাছ, এবং এরা শুধুমাত্র এই ফ্রাই করেই খেতে জানে। আমরা যেমন বাঙালিরা অনেক ধরনের ভাবে মাছ খেতে জানি, সেটা কারি হোক, সেটা ফ্রাই হোক, সেটা ভুনা করে হোক, কিন্তু এরা আসলে শুধু একভাবেই খেতে জানে, সেটা হচ্ছে শুধু ফ্রাই করে। তো যাই হোক, সেই ফ্রাইয়ের দোকানে শেষ করে আমরা তারপর চলে গেলাম আরও নানান ধরনের চিকেনের কাবাব আইটেম দেখতে। আমি আসলে এত ধরনের বৈচিত্র্যময় কাবাব, এত ধরনের ফুড, এত ধরনের ডিফারেন্ট টাইপের যে মাংসকে ম্যারিনেশন করে ওরা ব্যবহার করতে পারে, সেটা আসলে এই প্রথম না দেখলে আমি বুঝতাম না। তারপর আমরা চলে গেলাম সেখান থেকে আরও নানান ধরনের খাবারের দোকান দেখতে। এটা ছিল একটা কিমার দোকান, এবং এই যে কিমার যে মাংসটা, এটা এতটাই পপুলার এই পাকিস্তানে যে সব ধরনের মানুষের কাছে খুবই খুবই জনপ্রিয়। আমার পিছের দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে নামকরা যে কাবাবের দোকান, ওয়াহিদ কাবাব। এই দোকানটা ওয়াহিদ বারবিকিউ এন্ড নেহারি। বেসিক্যালি ওদের যে কাবাবের দোকানটা আছে আমাদের দেশে, যে স্টার কাবাবের মতন খুবই পপুলার। ঢাকার সাথে যদি কাবাবের জন্য স্টার কাবাবকে বলা হয় যে নাম্বার 1, এই ওয়াহিদ কাবাবটা হচ্ছে পুরো করাচি, পুরো পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত। এবং এত বিজি, রাত্রেবেলা যখন 2টা, কি পরিমাণ বিজি আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে সবাই খাইতে আসছে এখানে সেল। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান কাবাবের দোকান। খুবই পপুলার একটা ফুড পাকিস্তানে। যে কাবাবটা যেটা বানায় ওটার মধ্যে যে স্বামী কাবাবটা আছে, কাবাবটা ডিমের মধ্যে ভেজে তারপর একটা বানের মধ্যে ঢুকে আর কি কাবাবটা বানায়। এটার নাম হচ্ছে বান কাবাব। দোকানটা 1961 সাল থেকে চলতেছে। 1961, রাইট? ওকে, ইটস ভেরি ওল্ড শপ। আমরা এখন সেহরি করতে বসছি। সেহরিতে এই নেহারি আর এই নান, সেহরি টান দেখি তারপরে কেমন লাগে। প্রথম দিনের যাত্রাটা আমাদের শেষ হলো সেহরি করার মাধ্যমে। তখন বাজে রাত অলমোস্ট 3টা। তো আমরা শেষ করলাম পাকিস্তানের বিখ্যাত একটা নেহারির দোকানে। তো আমরা যেটাকে বাংলাদেশের ওরা যেটাকে নেহারি বলে, সেটাকে আমরা নেহারি বলি না। আমরা যেটাকে নেহারি বলি সেটাকে ওরা বলে পায়া। তো ওদের নেহারিটা হচ্ছে একটু পুরো চাক মাংসের মধ্যে খুবই খুবই জুসি একটা ম্যারিনেশন সসের মধ্যে এই নেহারিটা ওরা বানায়, এবং এত সুস্বাদু খেতে, এটা আসলে আমি কখনো আগে খাইনি, এত চমৎকার। হ্যাঁ, ইফতারের পরে এখন আর কি আমরা আমার ফ্রেন্ডের সাথে আসছি চা খাইতে। তো ওদের যে চা খাওয়ার যে জায়গাটা আছে এত চমৎকার যে সবাই খুবই রিল্যাক্সিং এনভায়রনমেন্ট ইফতারের পরে চা খাইতেছে। করাচিতে আসলে যে ইফতারের পরে যে ভাইবটা আছে, যে মানুষের মধ্যে আড্ডা মারা, গল্প করা, একটা জায়গায় বসে, এটা আসলে পুরো ঢাকার মতো আসলে আমি লন্ডনে এরকম আসলে খুব কম দেখছি। এত একটা ইন্টারেস্টিং জায়গা যে সবাই মোটামুটি মিশে খুবই গল্প করতেছে, ফ্যামিলি নিয়ে আসছে, চা খাইতেছে। তো জায়গাটা যেটা আসছে নাম হচ্ছে চাই মাস্টার। সবাই এখানে ড্রিঙ্ক করতে আসে, চা কফি টফি খায়, পরোটা খায়। তো ইফতারের পরে যে একটা আমেজ, যে একটা রোজার মধ্যে যেটা মুসলিম দেশে যে একটা মজার ব্যাপার আছে, এটা আমার কাছে মনে হয় যে এটা একমাত্র এই মুসলিম দেশে থাকলে সম্ভব। মানে কারাচির মতো সিটি বা ঢাকা শহরে বা এরকম একটা মুসলিম প্রধান জায়গায় থাকলে এই এনভায়রনমেন্ট আসলে পাওয়া যায়। You can take a picture of this cup too, man. I love seeing. Oh, Just like this. রাত্রেবেলা রোজার মধ্যে যে করাচি শহরটা ঘুমাচ্ছে না, এটা দেখানোর জন্য আমি আবার বেরিয়েছি রাত্রেবেলা। প্রচণ্ড বিজি। আমরা অনেকগুলো ফুড স্টল দেখতে আসছি এখানে, অনেক ধরনের ফুড স্টল আছে। আমার পেছনে যতগুলো দোকান আছে প্রত্যেকটা হচ্ছে এখানে একটা ফুড স্টল। পাকিস্তান যতগুলো বেস্ট চেইন রেস্টুরেন্ট আছে প্রত্যেকটারই ফুডের একটা করে ছোটো ছোটো কার্টার স্টল আছে এখানে। আজকে সবগুলো স্টলের পাকিস্তানের যে বেস্ট ফুডগুলো আছে ওগুলো ঘুরে ঘুরে দেখি।
পাকিস্তানের এই করাচিতে আমার সবচেয়ে বেশি জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে ওদের যে আতিথেয়তা। আমি যেই দোকানে গিয়ে বলেছি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, ওরা আসলে সহজে কোনো আমার থেকে বিল নিতে চায়নি। তারপরেও যখন আমি জোর করেছি ওরা বলেছে না তুমি মেহমান, তোমার থেকে কোনো ধরনের খাবারের টাকা নেওয়া যাবে না। আমি প্রতিটা দোকানে ট্রাই করার পর যখন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তারপরও আরেকটা দোকানে গেলে যখন শুনে আমি মেহমান, আমি বেড়াতে এসেছি, ওরা কোনো ধরনের কোনো বিলই ওরা নিতে চাচ্ছে না আমার থেকে। এই যে আতিথেয়তা, এটা আমাকে চরমভাবে মুগ্ধ করেছে। এরপর আমরা চলে গেলাম নানান ধরনের আরও খাবারের দোকানে। আমার সাথে ছিল আমার বন্ধু ফাহাদ এবং আমার সাথে ছিল ওর ভাই ফালাক এবং আরেকটা বন্ধু আরসলান। ওরা আমাকে খুবই চেষ্টা করছিল নানান ধরনের ফুড ট্রাই করানোর জন্য, কিন্তু আমি আসলে এতটাই পেট ভরে গিয়েছিল যে আমি আসলে চেষ্টা করেও পারছিলাম না খেতে। So this is Nalli biryani, right, Fahad? Where's the nali? Oh, this is the Nalli, I think. Beef nali. Whoa, now the Buddha will come out. The bone marrow. Zainabad. ও কি সুন্দর এখানে নল্লি বিরিয়ানিটাতে নল্লি বের করতেছে। আমাদের দেশে ঢাকার নল্লি বিরিয়ানির মতো নেই, বাট যেহেতু করাচি বিরিয়ানিটা একটু স্পাইসি হয় আর কি, এখানে এতটা সাদা না। আমাদের বিরিয়ানি যেমন অনেক সাদা, এই বিরিয়ানিটা বেশ একটু স্পাইসি। পাকিস্তানের খাবার একটা জিনিস সবচেয়ে সময় আমার কাছে আলাদা লেগেছে, সেটা হচ্ছে এখানে পোর্শনগুলো অনেক বড় বড় থাকে। প্রত্যেকটা খাবারের যে পোর্শন থাকে এটা আসলে শেয়ারিং পোর্শন। ওরা আসলে কখনো এরা একা খেতে পারে না। স্বাদেও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি বোল্ড, অনেক বেশি রিচ ফ্লেভার্স। আর মানুষের মনটা তার চেয়েও বড়। আমি যত জায়গায় গিয়েছি যে আমাকে না চিনলেও আসলে আমাকে বলেছে আসো আমরা একসাথে বসে খাই, তুমি আমাদের মেহমান, তোমাকে খাওয়ানো আমাদের জন্য ফরজ। ওদের যে অতিথিয়তা, আসলে আমি অতিথিয়তার মিলটা আসলে আমাদের যে কালচার, বাংলাদেশি কালচার, এটার সাথে আমি অনেক মিল পেয়েছি। তো দ্বিতীয় দিনে আমি আমার বন্ধুরা মিলে গেছিলাম আরেকটা পাকিস্তানের স্ট্রিট ফুড মার্কেটে, যেখানে প্রচুর দোকানপাট একদম সাজানো আছে। এই রোজার জন্য আসলে এই সময়টা এত বেশি ব্যস্ততা। সেই চিরচেনা কাটাকাটের দোকান, সেই চিরচেনা কাবাবগুলোর দোকান, সেই চিরচেনা নেহারির দোকান, নল্লি বিরিয়ানির দোকান। আমি আসলে এক জায়গাতে এত ধরনের ডিফারেন্ট টাইপের ফুড এর আগে ঢাকা শহরে দেখেছি, কিন্তু এরকম এত বেশি ডেন্সিটি শহরের মধ্যে এত ঘন ঘন খাবারের জায়গার দোকান আসলে এত কমই দেখেছি। তো প্রত্যেকটা খাবার ছিল সেরকম ফ্লেভারফুল, প্রতিটা খাবারই অসাধারণ মজা। এত মজার খাবারগুলো আসলে মানে একটার পর একটা খেলেও কোনো মানে অভুক্তি লাগছিল না। এই লালন ভাইয়ের সাথে আসছি, তার সাথে পাকিস্তানের ফ্রেন্ডরা আছে, যে এত ইফতার অর্ডার দিতেছে, জানি না খায় শেষ করতে পারবো কিনা। एक तो शेनवारी तुम्हारा फ्लेवर होता है जो होता है, उसके अलावा कौन सा ज़्यादा अच्छा है फ्लेवर? মাংসটা এখান থেকে কাটার পর নিয়ে বটি করে তারপরে একদম যে আমাদের যে বলি যে পাকিস্তানের যে কারাই, এই যে কারাইটা একদম এখানে এইভাবে বানায়। পাকিস্তানের ফুড কালচারের আরেকটা সবচেয়ে বড় পার্ট হচ্ছে এই হাইওয়ে। হাইওয়ে বলতে সাধারণত আমরা বুঝি যে রাস্তা চলাচলের জায়গা, কিন্তু ওদের আসলে হাইওয়ে মানে হচ্ছে হাইওয়ের পাশের যে খাবারের কার্টগুলো বা দোকানগুলো থাকে, যে রেস্টুরেন্টগুলো থাকে, এটা আসলে পাকিস্তানের ফুড কালচারের অনেক বড় একটা পার্ট। এই কারণেই বলছি, কারণ এই হাইওয়ের উপর ভিত্তি করে শত রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এবং আসলে কাউকে যদি বলা হয় পাকিস্তানের কারাচিতে যে কোথায় খেতে যেতে চায়, সবাই বলে চলো আমরা হাইওয়েতে যাই। অনেক বড় বড় নাম আছে, বিভিন্ন যেরকম আপনার অর্ডার বল সেরকম আচ্ছা, এই নামগুলো না বেসিক্যালি कांधारी नान, কান্দাহারি নান। আচ্ছা, শেষ দিন আজকে আমার সাথে ছিল লালন ভাই। আসলে বাংলাদেশি হলেও তার জন্ম পাকিস্তানে, বেড়ে ওঠা পাকিস্তানে। তো আমার কমন কানেকশনের থ্রুতে লালন ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। সে আমাকে বললো ভাই চলেন আজকে আপনাকে নিয়ে যাবো সেই হাইওয়ে বিখ্যাত রেস্টুরেন্টগুলোতে, এবং আমরা আজকে উপভোগ করবো হাইওয়ের ইফতার। মানে এখানে তো হাইওয়েটা তো পাকিস্তানের পপুলার কে পপুলার এই জন্য যে शराब बोर्ड, আলাসিফ पॉपुलर किस वजह से, ये जगह मतलब हाईवे के लिए पॉपुलर क्यों है? पॉपुलर खाने पीने के लिए। की वजह से আচ্ছা বহুত সারা চিজ মিলতে হ্যাঁ बहुत सारी हाँ, चीज़, हर तरीके का पूरा রাইট দাদা, পুরা রাইট মনে বোঝেন আপনি যা ইচ্ছা আপনি চলাফেরা করতে পারবেন, পুরা রাইট ফ্রেশ খাবার। ফ্রেশ। এই যাত্রাটা থেকে আমি একটা জিনিস খুবই স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে পাকিস্তানের খাবার পেটে যাওয়ার আগে হৃদয় জায়গা করে নেয়। আপনি যে খাবারটাই বলেন না কেন, ওদের যে আতিথেয়তা, ওদের যে খাবারের যে স্বাদ, এটা আসলে আপনাকে হৃদয়কে জয় করে নিতে বাধ্য। তো ভালোবাসা মানুষের আসলে পাইছি, যখন বলছি যে বাংলাদেশ থেকে আসছি, সবাই অনেক ভালোবাসা দেখাইছে। আসলে আমরা আমাদের একটা আসলে
হয়তো ইতিহাস ছিল খুবই একটা ব্রুটাল ইতিহাস, একটা সময় আমাদের যুদ্ধ হয়েছে, আমাদের অনেক সমস্যা হয়েছে, কিন্তু আসলে আমি যদি বর্তমানে পাকিস্তানের কথা বলি যে আসলে মানুষ এত বেশি অতিথিপরায়ণ আর বাংলাদেশের প্রতি তাদের এত ভালোবাসা, আসলে এটা এইখানে না ভ্রমণ করতে আসলে আসলে বোঝা যায় না। অসম্ভব ভালোবাসা আমাদেরকে, এটা আমি অবশ্যই আমার রিয়েলাইজেশন যে আমি এতগুলো দেশ ঘুরছি পৃথিবীর, কিন্তু এরকম কম মানে অতিথি হতে আসলে অনেক কমই পাইছি, এরকম অতিথি হতে দেখি নাই এরকম কোনো দেশে। আসলে খুবই হ্যান্ডফুল একটা দেশ, আমি আবার আসবো এই দেশে ইনশাল্লাহ।